হঠাৎই এবার আয়ুষ এবং কুসুমের কুষ্টি নিয়ে গুরুজির কাছে দ্বারস্থ হলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা হন্যি হয়ে এই যাত্রায় আয়ুষের জন্য যোগ্য পাত্রীর সন্ধানে লেগে পড়ে এবং ঠিক তার পর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন হুট করে শঙ্করের কাছে কুসুমের যখন কুষ্টি চাইতে থাকে, ঠিক সেই সময় শঙ্কর অবাক হয়ে যায় এবং বলতে থাকে যে আগে কর্তামা, আপনি হঠাৎ করে কুসুমের কুষ্টি কেন চেয়ে বসলেন বলুন তো। না মানে আপনি কি কুসুমের জন্য যোগ্য কোনো পাত্রের সন্ধান পেয়েছেন? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে হ্যাঁ শঙ্কর, ধরে নিতে পারো সেরকমই কিছু একটা। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি আর কোনো মতেই দেরি করতে চাই না এবং তাকে আমি নিশ্চিত যে তোমারও খুব পছন্দ হবে তোমার মেয়ের জন্য। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই শঙ্কর যখন নির্দ্বিধায় ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে কুষ্টি দিয়ে দেয় এবং তারপর মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলি এক মুহূর্ত দেরি না করে গুরুজির আশ্রমে গিয়ে যখন গুরুজির খোঁজ করতে থাকে এবং গুরুজি যখন বলতে থাকে যে কী ব্যাপার ইন্দ্রাণী, তোমাকে দেখে বড্ড বেশি অস্থির অস্থির বলে মনে হচ্ছে, কী হয়েছে? ঠিক সেই সময় ইন্দ্রাণী বলতে থাকে যে গুরুজি, আমি আমার পরিবারে একটু শান্তি চাই এবং তার থেকে বড় কথা আমার ছেলেটা যাতে অন্তত কয়েকটা দিনের জন্য হলো সুখের মুখ দেখতে পারে। আমার আয়ুষের সুখ কী করে আসবে, ওর জীবনে কী করে সুখী হবে, একটু ভালো থাকবে, সেই সমস্ত কিছু প্রশ্ন ওর উথার পাথার করছে আমার মনের মধ্যে এবং সেই সমস্ত প্রশ্নের সমীকরণ মেলাতে রীতিমতো আমি আপনার কাছে দ্বারস্থ হয়েছি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা এক পর্যায়ে গুরুজি বলতে থাকে যে দেখো ইন্দ্রাণী, আগেরবার তুমি মেঘার কুষ্টি নিয়ে আমার কাছে দ্বারস্থ হয়েছিল, তখনও তোমাকে আমি বলেছিলাম যে আমি কোনো মতে মেঘাকে আয়ুষের যোগ্য বলে মনে করি না এবং আয়ুষের সঙ্গে মেঘার কুষ্টি মেলে না এবং তার থেকেও বড় কথা, এতে করে আয়ুষের জীবনে অনেক বড় ফাড়া আসতে পারে এবং সেই সমস্ত কিছু কিন্তু বাস্তবে রূপ নিয়েছে। বারবার করে তুমি আমার যত বারণই অমান্য করেছো ততবারই কিন্তু একের পর এক তুমি দোষী খুঁজে পেয়েছো এবং এই করে কিন্তু তুমি তোমাদের বাড়ির কাজের মেয়ে কুসুমেরও কিন্তু বিয়ে পণ্ড হয়েছে এবং কুসুমেরও কিন্তু সেই রাজ্যটুক মেলেনি এখনও পর্যন্ত। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা গুরুজি বলতে থাকে যে তুমি কি প্রশ্ন নিয়ে আমার কাছে এসেছো, এবার তুমি সেটা বলো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে গুরুজি, আমার কাছে কেন জানি না মনে হচ্ছে যে আপনি নিজেই কিন্তু বলেছিলেন যে আয়ুষের যোগ্য জীবনসঙ্গী হবে সে আর কেউ না, সে একটা অতীব সাধারণ এবং গরিব ঘরের মেয়ে হবে, কিন্তু তার মধ্যে উদারতা থাকবে এবং তার থেকে বড় কথা সে খুব বড় মনের মানুষ হবে এবং সেই সমস্ত পরিচয় সে প্রতি পদে পদে দিয়ে যাবে এবং আমার আয়ুষকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে, তার পাশাপাশি আমার গোটা গাঙ্গুলি পরিবারকেও বিপদ আপদ থেকে রক্ষা করবে এবং এই সমস্ত গুণ আমি কুসুমের মধ্যে দেখতে পেয়েছি। তার জন্যই আমি গুরুজি একবার অন্তত চাই যে কাউকে কোনো কিছু না জানিয়ে আমি কুসুমের কুষ্টির সঙ্গে করে নিয়ে এসেছি, যে আয়ুষের সঙ্গে কুসুমের কুষ্টি আপনি একবার অন্তত মিলিয়ে দেখুন যে ওদের জুড়িটা ঠিক কীরকম। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলির কথার উপরে হেসে ফেলে এবং গুরুজি বলতে থাকে যে ইন্দ্রাণী, এতে করে তো আমার কথার সঙ্গে তুমি মিলিয়ে কুসুমের কুষ্টিটা আমার জন্য নিয়ে এসেছো যাতে করে আমি মিলিয়ে দেখতে পারি, কিন্তু এতে করে যদি ওদের কুষ্টি মিলেছে তোমার কি আদৌ সম্মতি থাকবে ওদের এই সম্পর্কতে? তুমি তো কোনো মতে ওদের এই সম্পর্কটা মেনে নিতে পারবে না, তাই না? তাহলে শুধু শুধু কেন করছো বলো তো? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আমার কাছে আমার ছেলের জীবন এবং পরিবারের কাছ থেকে কোনো কিছুই বেশি নয়, যদি এরকমটাই হয় তাহলে গুরুজি আমি নির্দ্বিধায় ওদের এই সম্পর্কটাকে মেনে নেব এবং কুসুমকে আমার ঘরে লক্ষ্মী করবো। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।